হ্যালো বন্ধুরা, অনলাইন টেট স্টাডিতে সবাইকে স্বাগত। আজ আমাদের ইংলিশ প্যাডাগজির প্রথম ক্লাস। তো আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমরা ইংলিশ প্যাডাগজি সম্পর্কে বা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় লার্নিং অ্যাকুইজিশন অ্যান্ড প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো চলো প্রশ্ন উত্তরের মাধ্যমে ব্যাপারটা আরও স্পষ্টভাবে জানা যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো। The term like drill, repetition, practice, etc. are associated with মানে drill, repetition, practice এগুলো কিসের সাথে সম্পর্কিত? প্রথম অপশন দেখো, কগনিটিভিস্ট অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ নাকি ফাংশনালিস্ট অ্যাপ্রোচ। এর উত্তর কি হয়ে যাবে না বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। পরের প্রশ্নে কি বলেছে দেখো, ইন্টার ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ অপশন দেখো, কগনিটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, ফাংশনালিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং নাকি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। এর উত্তর হয়ে যাবে কি না কগনিটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। নেক্সট প্রশ্ন দেখো, এরর আর ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড টলারেবল ফর লার্নিং অ্যাকুইজিশন, অপারেন্ট কন্ডিশনিং নাকি রিএনফোর্সমেন্ট। এর উত্তর হয়ে যাবে কি না এরর অর্থাৎ ভুল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কিসেতে না অ্যাকুইজিশনে। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, ইন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাকুইজিশন ইজ জেনারেলি অ্যাসোসিয়েট উইথ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ নাকি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো কোনো ভাষা আমরা অ্যাকুইজিশন বা আত্মীকরণ কিভাবে করি না যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং। সুতরাং এর উত্তর হয়ে যাবে কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, টিক দ্য ডিমোটিভেটর ইন দ্য লিস্ট। এই লিস্টের মধ্যে কোনটা ডিমোটিভেটর হিসেবে কাজ করে? প্রথমে দেখো, লার্নার্স আর গিভেন ইন্ডিভিজুয়াল সাপোর্টস, লার্নার্স গেট টাইমলি ফিডব্যাক ফ্রম টেস্ট, লার্নিং টাস্ক আর মিনিংফুল নাকি প্যাসিভ লার্নিং টাস্ক উইথ লিটিল লার্নার ইনভলভমেন্ট। এর উত্তর কি হয়ে যাবে না প্যাসিভ লার্নিং টাস্ক উইথ লিটিল লার্নার্স ইনভলভমেন্ট। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ ওয়ান ইজ এ মোটিভেটর, কোনটা শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সঞ্চার করবে? ওয়েটিং ফর হেল্প ফ্রম টিচার, নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ অফ দ্য টিচার, ভ্যারাইটি অফ টিচিং অ্যান্ড লার্নিং মেথডস নাকি ডিডাকটিভ টিচার হু গিভস লেকচার। এর উত্তর হয়ে যাবে কি না ভ্যারাইটি অফ টিচিং অ্যান্ড লার্নিং মেথডস। আমরা যদি বিভিন্ন রকম টিচিংয়ের পদ্ধতি বা শিক্ষণ পদ্ধতি ব্যবহার করি সেখানে শিক্ষার্থীদেরকে আকর্ষণীয় করা যায় এবং তাদের মধ্যে মোটিভেশন আনা যায়। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্ট্রানজিক মোটিভেশন। অপশন দেখো, লার্নিং টু বিল্ড ক্যারিয়ার ফর ফিউচার, লার্নিং টু সাপোর্ট ফ্যামিলি মেম্বার, লার্নিং সামথিং অ্যাজ এ হবি নাকি লার্নিং টু অ্যাটেন্ড সোশ্যাল স্ট্যাটাস। এর উত্তর কি হয়ে যাবে না লার্নিং সামথিং অ্যাজ এ হবি। নেক্সট প্রশ্ন দেখো, হু হ্যাজ সাজেস্টেড দ্য কনসেপ্ট অফ স্ক্যাফোল্ডিং লার্নিং ফার্স্ট। প্রথমত বলি, স্ক্যাফোল্ডিং বলতেই আমাদের মাথায় আসে কি ভাইগটস্কির কথা, কিন্তু আমাদের প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে প্রশ্নে কী দেওয়া আছে। প্রশ্নে এটাই বলা আছে যে কে প্রথম স্ক্যাফোল্ডিংয়ের ধারণা দেন। কি হবে না এর অপশানগুলো আগে দেখো, জেরোমি ব্রুনার, ভাইগটস্কি, পিয়াজেট নাকি প্যাভলভ। এর উত্তর হবে কি না ব্রুনার। ব্রুনার প্রথম হচ্ছে স্ক্যাফোল্ডিংয়ের ধারণা দেন, তারপরে এই স্ক্যাফোল্ডিংয়ের উপর কাজ করেছেন কে না ভাইগটস্কি। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, স্ক্যাফোল্ডিং ইজ এ টিচিং টেকনিক হোয়ার মানে স্ক্যাফোল্ডিংয়ে কী করা হয়? নো অ্যাসিস্ট্যান্ট ইজ প্রোভাইড হোয়েন এ লার্নার লার্নস এ নিউ থিং, assistant is provided initially but later assistant is withdrawn নাকি এভরিথিং ইজ ডান বাই দ্য টিচার, শিক্ষকই সমস্ত কিছু করে দেবে নাকি পিয়ার হেল্প ইজ নিডেড মানে তুমি গ্রুপে বা দলের সাহায্যে তুমি তোমার সমস্যাটা সমাধান করবে। তো এর উত্তর হয়ে যাবে কি না অ্যাসিস্ট্যান্ট ইজ প্রোভাইড ইনিশিয়ালি বাট লেটার অ্যাসিস্ট্যান্ট ইজ উইথড্রন মানে শিক্ষক অ্যাজ এ তোমার কী করবে সাহায্যকারীর ভূমিকা গ্রহণ করবে, তোমাকে নির্দেশ দান করবে, কিন্তু সমস্যা তোমাকে নিজেকে সমাধান করতে হবে।
স্ক্যাফোল্ডিংয়ের ব্যাপারটাই এটা। সো এর উত্তর হয়ে যাবে বি। পরের প্রশ্নে কি বলেছে দেখো, প্যাডাগজি ইজ রিলেটেড টু দ্য টিচিং অফ অ্যাডাল্টস, চিলড্রেন, ওল্ড মেন অ্যান্ড ওমেন অ্যান্ড প্র্যাকটিসিং টিচার, অর্থাৎ যারা ট্রেনি টিচার তাদের জন্য। প্যাডাগজি মূলত আমরা কাদের জন্য পড়ছি বলতো? শিশুদের মনস্তত্ত্ব জানার জন্য। সুতরাং এটা কাদের হয়ে যাবে না, চিলড্রেন। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, অ্যান্ড্রাগজি ইজ রিলেটেড টু দ্য টিচিং অফ চিলড্রেন, অ্যাডাল্টস, টিনেজার নাকি টিচার? এর উত্তর হয়ে যাবে কি না, অ্যান্ড্রাগজি কাদের জন্য না, অ্যাডাল্টসদের জন্য। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে দেখো, ইন প্যাডাগজি হোয়াট ইজ মিন্ড বাই অ্যাকুইজিশন, মানে প্যাডাগজির ভাষায় অ্যাকুইজিশন কি? অ্যাকুয়ারিং অল দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল, গোয়িং থ্রু দ্য প্রসেস অফ লার্নিং, অ্যাকোয়ারিং প্রপার নোটস ফর এক্সামিনেশন নাকি সিকিউরিং হাই মার্কস ইন এক্সামিনেশন? এর উত্তর হয়ে যাবে কি না, অ্যাকুইজিশন কি, গোয়িং থ্রু দ্য প্রসেস অফ লার্নিং। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, এ চাইল্ড ওয়ান্টস টু লার্ন ইংলিশ টু গেট এ জব ইন কর্পোরেটের সেক্টর, দিস ইজ অ্যান ইনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেটিভ মোটিভেশন, ইন্ট্রানসিক মোটিভেশন, ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন নাকি নান অফ দ্য অ্যাভব? এর উত্তর কি হয়ে যাবে না, ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন। কারণ কি বলতো, আমরা এটা বাইরের থেকে কেউ প্রেশার ক্রিয়েট করছে বা বাইরের কোনো একটা জিনিসের প্রতি আমাদের চাহিদার কারণে আমাদের মধ্যে প্রেরণার সৃষ্টি হচ্ছে। তো সুতরাং এটা কি হয়ে যাবে, ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, এ টিচার ফাইন্ডস দ্যাট হিজ স্টুডেন্ট হ্যাজ সলভড এ প্রবলেম in an unconventional way, which seems to be creative. Here, it can be said that the student has used কোন ধরনের চিন্তনকে সে কাজে লাগিয়েছে। একটা প্রবলেম দিয়েছে টিচার, সেটা কি করছে, সে অন্য রকম করে সলভ করছে, যেটা তার সৃজনশীল সত্তার প্রকাশ করছে। তো এটা কোন ধরনের চিন্তন বা কোন ধরনের থিঙ্কিং? প্রথমে অপশান দেখো, কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং, ইম্পালসিভ থিঙ্কিং নাকি প্র্যাকটিক্যাল থিঙ্কিং? এর উত্তর হয়ে যাবে কি না, ডাইভার্জেন্ট থিঙ্কিং। পরের প্রশ্নে কি বলেছে দেখো, এ চাইল্ড এক্সপ্লেন এ গ্রামাটিক্যাল স্ট্রাকচার উইথ দ্য হেল্প অফ গ্রামার রুলস, সে একটা গ্রামারের কোনো একটা গঠন এক্সপ্লেন করছে, সেটা কিসের কারণে না, ব্যাকরণের নিয়ম অনুযায়ী। তো ইন দিস কেস দ্য চাইল্ড ইজ সেড টু বি ইউজিং, সেই শিশুটি কি ব্যবহার করছে, ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, ইম্পালসিভ থিঙ্কিং নাকি প্র্যাকটিক্যাল থিঙ্কিং? এটার উত্তর হয়ে যাবে কি, কনভার্জেন্ট থিঙ্কিং। যদি সে কোনো গ্রামার্সের রুল ব্যবহার না করে অন্য পদ্ধতিতে বা কোনো অন্য ধরনের অন্যভাবে সে ওই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে পারতো, তাহলে আমরা ভেবে নিতাম যে সে তার কল্পনা শক্তির দ্বারা সে একটা কিছু সৃজন করছে বা সৃষ্টি করছে। সুতরাং সেটা হতো ডাইভার্জেন্ট থিঙ্কিং। কিন্তু এটা একটা গ্রামারের রুল সে মুখস্থ করেছিল, ঠিক আছে, তারপরে সে সেটা এক্সপ্লেন করছে। তো এটা কার মধ্যে পড়বে, কনভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে পড়বে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, এ টিচার ওয়ান্টস হিজ স্টুডেন্ট টু মেমোরাইজ দ্য আনসার এক্স্যাক্টলি অ্যাজ হি হ্যাজ ডিক্টেড দ্য ইন দ্য ক্লাস, অর্থাৎ এই মেমোরাইজ শব্দটাকে তোমরা একটু ভালোভাবে নোটিস করো। মেমোরাইজ মানে কিছু মনে করা, মনে করা মানে কি, আমরা সেটাকে মুখস্থ করেছি, সেটাকে বারবার আমরা কি করব, মেমোরাইজ করব, ঠিক আছে। তো দ্য টিচার হেয়ার এনকারেজ, শিক্ষক কিসের জন্য, একটা জিনিস একটা ছাত্রকে দিয়ে দিয়েছে যেটা তুমি মুখস্থ করো, ঠিক আছে, মানে যেরকমভাবে দিয়ে আছে সেরকমভাবেই তাকে মুখস্থ করতে বলেছে। তো এটা শিক্ষক কিসের জন্য এনকারেজ করছে, মিনিংফুল লার্নিং, অর্থপূর্ণ শিখন, রিসেপশন লার্নিং, ডিসকভারি লার্নিং নাকি রোড লার্নিং? উত্তর হবে কি না, রোড লার্নিং। পরের প্রশ্নে কি বলেছে দেখো, এ টিচার ওয়ান্টস টু হেল্প স্টুডেন্ট অ্যাকোয়ার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফর দিস পারপাস টিচার শুড, একজন শিক্ষক চাইছেন যে আমরা যেইভাবে আমাদের মাতৃভাষা শিখি সেইভাবে ইংরেজি যে ভাষা আছে সেটাকে আমরা অ্যাকোয়ার বা আত্মীকরণের মাধ্যমে শিখব। তো এর ক্ষেত্রে একজন টিচারের কর্তব্য কী? অপশান দেখো, এনকারেজ পেরেন্টস টু স্পিক ইন ইংলিশ উইথ দেয়ার চিলড্রেন অ্যাট হোম। নেক্সট দেখো, অ্যালাউ স্টুডেন্ট টু স্পিক ইন দেয়ার মাদার টাং ইন দ্য ক্লাস, এনকারেজ পিপলস টু স্পিক ইন দ্য মাদার টাং উইথ পিয়ার্স নাকি এনকারেজ টু সি রিজিওনাল প্রোগ্রাম ইন টিভি? দেখো,
আমরা কোনো জিনিস লার্ন করি বা শিখি কী করে, সেটা আমরা স্কুলে হতে পারে, খেলার মাঠে হতে পারে, কোনো টিভি থেকে। যেমন ধরো আমরা বাংলাভাষী, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা হিন্দি কী করে শিখি? হয় স্কুলে, নয় টিভিতে প্রোগ্রাম দেখে, ঠিক আছে? তো ইংলিশ আমরা যদি আত্মীকরণ করি বা অ্যাকোয়ার করি, সেটা কিসের মাধ্যমে সম্ভব বলো তো? সেটা সম্ভব কিসের মাধ্যমে? না, একমাত্র আমার বাড়িতে যদি সেই পরিবেশ থাকে। সুতরাং একজন টিচারের কাজ কি হবে? না, এনকারেজ পেরেন্ট টু স্পিক ইন ইংলিশ উইথ দেয়ার চিলড্রেন অ্যাট হোম। বাড়িতে যদি আমরা সবসময় শুনি, সেটা আমাদের আয়ত্তীকরণের সুবিধা হবে। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, এ চাইল্ড হ্যাজ অপরচুনিটিস টু ইউজ ইংলিশ অ্যাট হোম উইথ পিয়ার্স অ্যান্ড উইথ নেইবার্স। দিস চাইল্ড এনজয়স acquisition poor environment, acquisition rich environment, formal school environment, নাকি none of the above। এর উত্তর হবে কি না, অ্যাকুইজেশন রিচ এনভায়রনমেন্ট। কারণ কি বলতো, না সে তার বাড়িতেও ইংরেজি বলছে, তার বন্ধুদের সাথেও ইংরেজি বলছে, এবং তার প্রতিবেশীরাও তার সাথে ইংরেজিতে কথা বলছে। তো শিক্ষার্থীরা কি হবে, একটা খুব উন্নত পরিবেশ পাচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করতে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, এ চাইল্ড হ্যাজ নো অপরচুনিটি টু ইউজ ইংলিশ এক্সেপ্ট ইন দ্য ক্লাসরুম, সো দ্য চাইল্ড লার্নস ইংলিশ ইন অ্যাকুইজেশন পুয়ার এনভায়রনমেন্ট, অ্যাকুইজেশন রিচ এনভায়রনমেন্ট, ফর্মাল স্কুল এনভায়রনমেন্ট, নাকি নান অফ দ্য অ্যাবভ। এর উত্তর কী হয়ে যাবে, অ্যাকুইজেশন পুয়ার এনভায়রনমেন্ট। মানে শুধুমাত্র সে কী করছে, ক্লাসরুমে ইংরেজি শিখছে, তারপরে তার কোনো ইংরেজির বালাই নেই, তো সে কীভাবে ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করতে পারবে? অবশ্যই তার এনভায়রনমেন্টটা পুয়ার বা অনুন্নত এনভায়রনমেন্ট। একটা বাচ্চা ইংরেজি কী করে শিখবে, সে যদি ইংরেজি শেখার পরিবেশটাই নয় পায়। সুতরাং এর উত্তর হয়ে যাবে কি, অ্যাকুইজেশন পুয়ার এনভায়রনমেন্ট। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ডোমেন অফ লার্নিং? অপশান দেখো, স্পিরিচুয়াল, এক্সপিরিয়েশনাল, কগনিটিভ, নাকি প্রফেশনাল। এর উত্তর হয়ে যাবে কি না, কগনিটিভ। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ CLT প্রিন্সিপাল? অপশান দেখো, টু লার্ন ইট ইজ টু ডু ইট, রিসেপশনিস্ট ইজ অ্যাবসোলিউটলি নেসেসারি, ডিডাকটিভ মেথড শুড বি ফলোড, মিস্টেক শুড নট বি টলারেট। ঠিক আছে, এর উত্তর কী হয়ে যাবে না, টু লার্ন ইট ইজ টু ডু ইট। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, মিস্টেকস আর এ পার্ট অফ লার্নিং, দিস পজিশন ইজ সাপোর্ট বাই গ্রামার ট্রান্সলেশন মেথড, বা যেটাকে আমরা জিটি মেথড বলি, ডাইরেক্ট মেথড, কমিউনিকেটিভ মেথড, নাকি টোটাল ফিজিক্যাল রেসপন্স। এর উত্তর হয়ে যাবে কমিউনিকেটিভ মেথড। নেক্সট প্রশ্ন দেখো, ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বিগিন উইথ লিসনিং স্কিল, লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল, গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন, নাকি রাইটিং স্কিল। এর উত্তর হয়ে যাবে কি, লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, এমফেসিস অন ওরাল প্র্যাকটিস অর এয়ার লার্নিং ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ ফোনেটিক্স, সোসিওলজি, প্রোগ্রামেটিক্স, নাকি এরর অ্যানালিসিস। এর উত্তর হয়ে যাবে কি না, ফোনেটিক্স। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু? অপশান দেখো, নো হোয়াট ইউ আর ডুইং, সেকেন্ড অপশান দেখো, দ্য হোল ইজ মোর দ্যান দ্য সাম অফ ইটস পার্টস, নাকি প্রসেস আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দেয়ার ফর্ম, নাকি লার্নিং ক্যান টেক প্লেস অনলি থ্রো ড্রিলিং। শুধুমাত্র এই অনলি জিনিসটাকে বলেছি বারবার, ইংরেজির ক্ষেত্রেও তাই, বাংলার ক্ষেত্রেও তাই, এগুলোকে একটু অ্যাভয়েড করবে। সুতরাং এখানে অপশান বলেছে দেখো, স্টেটমেন্ট ইজ নট ট্রু। সুতরাং এর উত্তর হয়ে যাবে কি, লার্নিং ক্যান টেক প্লেস অনলি থ্রু ড্রিলিং। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ইজ নট এ সাইকোলজিক্যাল প্রিন্সিপাল? অপশান দেখো, টু মুভ ফ্রম নোন টু আননোন, টু মুভ ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, টু মুভ ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, টু মুভ ফ্রম অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট। এখানে অপশানে দেখো নট বলা আছে, হুইচ ইজ নট এ সাইকোলজিক্যাল প্রিন্সিপাল। দেখো প্রিন্সিপালের মধ্যে আমরা তো জানি নোন টু আননোন, জানা থেকে অজানা, কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, মূর্ত থেকে বিমূর্ত,
সিম্পল, সরল থেকে জটিল। কিন্তু দেখো ডি এর অপশানটা, টু মুভ ফ্রম অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট, আগে বিমূর্ত দিবে তারপরে কনক্রিট দেবে। কখনো একটা বাচ্চাকে শেখানোর জন্য আমরা আগে বিমূর্ত ধারণা ব্যবহার বা কোনো বিমূর্ত ধারণা আমরা দেবই না। সুতরাং এর উত্তর হয়ে যাবে টু মুভ ফ্রম অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান offshoot of behaviorism? First option দেখো, the concept of reinforcement, the concept of constructivism, the concept of cooperative learning, নাকি the concept of holistic learning. Which one of the offshoot of behavior? এর উত্তর কি হয়ে যাবে না, the concept of reinforcement. নেক্সট প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য ওড ওয়ান আউট। দেখো অপশানগুলো, ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ প্রসেস ওরিয়েন্টেড, ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বি ডান উইথ অথেন্টিক ম্যাটেরিয়াল, এরর্স আর নেসেসারি ফর লার্নিং, প্রসেস আর নট ইম্পর্টেন্ট ইন লার্নিং। এর উত্তর হয়ে যাবে কি না, প্রসেস আর নট ইম্পর্টেন্ট ইন লার্নিং। নেক্সট প্রশ্ন দেখো, নয়েজ ইন দ্য ক্লাসরুম ইন্ডিকেটস incompetence of the teacher, indisciplined nature of student, disinterest of learners, constructive activities of the learners. এর উত্তর হয়ে যাবে কি না, ডি, কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস অফ লার্নার। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, এরর অফ লার্নার্স অফেন ইন্ডিকেট অ্যাবসেন্স অফ লার্নিং, নেসেসিটি অফ মেকানিক্যাল ড্রিল, হাউ দে লার্ন, ফরগেটফুল অফ লার্নার্স। এর উত্তর হয়ে যাবে কি না, হাউ দে লার্নস। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ওয়ান বেসিক প্রি রিকুইসাইট ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ এক্সপোজার টু ল্যাঙ্গুয়েজ, রিডিং নিউজ পেপার, ওয়াচিং ফিল্মস, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। এর উত্তর হয়ে যাবে কি, এক্সপোজার টু ল্যাঙ্গুয়েজ। নেক্সট প্রশ্ন দেখো, শর্মিষ্ঠা, a teacher of very young student, insists on handwriting. She is helping develop. Shormista, a teacher of very young student, insists on handwriting. She is helping develop cognitive skill, effective skill, motor skill, none of the above. কি বলেছে এখানে, রাইটিংয়ের কথা। রাইটিং মানে তোমার হাতের আঙুলের বিকাশ, অর্থাৎ এখানে কি না, মোটর স্কিলের ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, তো উত্তর হয়ে যাবে কি না, মোটর স্কিল। দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে, এ স্টুডেন্ট অফ ক্লাস 2 সেজ আই গো টু স্কুল, ইট ইন্ডিকেট দ্যাট দ্য স্টুডেন্ট, মানে যেরকম আমরা ভার্বের ফর্ম পরিবর্তন করি, গো, ওয়েন্ট, গন, সেরকম কি হয় না, তো ছেলেটা ভুল করে গোড লিখে দিয়েছে, ইডি যোগ করে দিয়েছে। ঠিক আছে, তো এটা কি ইন্ডিকেট করছে, ওভার জেনারেলাইজ দ্য রুলস অফ মেকিং পাস্ট টেন্স, শোয়িং দ্যাট লার্নিং ইজ টেকিং প্লেস, নাকি ইজ কেয়ারলেস অ্যান্ড অ্যাবসেন্ট মাইন্ড, নাকি শুড মেমোরাইজ দ্য রুল অফ গ্রামার প্রপারলি, নাকি হ্যাজ নট লার্ন গ্রামার রুলস প্রপারলি। এর উত্তর কি হয়ে যাবে না, ওভার জেনারেলাইজ দ্য রুল অফ মেকিং পাস্ট টেন্স, শোয়িং দ্যাট লার্নিং ইজ টেকিং প্লেস। ঠিক আছে, সে ওভার জেনারেলাইজ করে দিয়েছে। ঠিক আছে, তো তার ফলে এটা হয়েছে, সে যদি গ্রামার জানতোই না তাহলে কখনো গোয়ের বদলে গোড ব্যবহার করতো না। ঠিক আছে, সে গ্রামার জানে কিন্তু সেটা তার কি হয়ে গেছে, ওভার জেনারেলাইজ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, রিনি বিলিভস ইন পার্সোনালাইজড লার্নিং, দিস মিনস she thinks that every learner should get exposure to learning, every learner should enjoy learning, all learners must learn on their own, নাকি every learner is unique and needs to be given opportunity to develop their best of abilities। এর উত্তর হয়ে যাবে কি না, every learner is unique, প্রত্যেকে আলাদা আলাদা। ঠিক আছে, and needs to be given opportunities to develop to their best of abilities। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ।
প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ার করো। থ্যাংক ইউ।